বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে এই ইন্স্যুরেন্সের আপডেটেড অ্যানালিসিসটা দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনারা সাথে থাকেন। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, সম্পূর্ণরূপে একটা টেকনিক্যাল বেসড গাইডলাইন বা সাজেশন। আপনারা আপনাদের সিদ্ধান্তে ট্রেড করবেন, আমার অ্যানালিসিস ফলো করতে আপনারা বাধ্য না। তো আসেন ইন্স্যুরেন্সের অ্যানালিসিসে চলে যাই। দেখেন ইন্স্যুরেন্স আজকে যেখানে সাপোর্টের কথা বলছিলাম ওইখানে সাপোর্ট নিয়ে একটা বুলিশ মুভমেন্ট দিছে, এবং এই বুলিশ মুভমেন্টটা এতটুকু আমি আশা করি নাই। আমি এখানে সাপোর্ট পাবে বলছি এবং ইন্স্যুরেন্স উঠে আসবে বলছি, তো আলহামদুলিল্লাহ উঠে আসছে, ওইটা ঠিক আছে। বাট আর একটু কম বুলিশ আশা করছিলাম, আজকে বেশ ভালো বুলিশ হয়েছে। এটা আসলে ওর মেজারমেন্ট থেকে ও করছে এই জন্য। তো হয়তো বা ইন্স্যুরেন্সের এই আপনাদেরকে বলে রাখছিলাম যে ইন্স্যুরেন্সের বুলিশ মোমেন্টাম প্রয়োজন, আপনাদের খেয়াল থাকার কথা। তো সেই বুলিশ মোমেন্টামে আবার চলে আসছে ইন্স্যুরেন্স, এবং আজকে আগের সব রেজিস্ট্যান্স ব্রেক করে উপরে উঠে গেছে, এবং ভেরি বুলিশলি। অনেকের কাছে আনএক্সপেক্টেড ছিল, আমার কাছে আনএক্সপেক্টেড ছিল না। আমার কাছে ছিল যে ইন্স্যুরেন্স আজকে কমবে না, কিন্তু পজিটিভ থাকবে, কিন্তু এত ভালো ক্যান্ডেল আমার আশাই ছিল না, মানে আমার প্রত্যাশাই ছিল না। তো অনেকে অনেক প্যানিক ছড়াবে, অনেক কথা বলবে, আর অ্যানালিসিস যে সবসময় 100% ওকে হবে এরকম ভাববেন না। অ্যানালিসিসটা টেকনিক্যাল অ্যানালিসিস একটু জটিল জিনিস। তো আমি এখন আপনাদের সাথে যে ইন্স্যুরেন্সের আলাপটা আগে করতেছি বা ইন্স্যুরেন্সের অ্যানালিসিসটা আগে দিচ্ছি, এর কারণ হচ্ছে আমি ইন্ডেক্সেরটা একটু পরে দিব। ইন্ডেক্সে আপনাদের জন্য ভালো নিউজ থাকবে, হয়তো ইন্ডেক্সের অ্যানালিসিসে চেঞ্জ আসবে, এই জন্য একটু পরে দিব, আগে ইন্স্যুরেন্সটা দিচ্ছি। তো ইন্স্যুরেন্সে আজকে সবচেয়ে ভালো হচ্ছে যে কি আজকে একটা বুলিশ মুভমেন্ট দিছে, বুলিশ মোমেন্টাম নিয়ে উঠে আসছে। তো এই মোমেন্টামটা আমাদের প্রয়োজন ছিল, আগেও বলছি, বারবার বলছি। তো এই মোমেন্টামটাকে মনে হয় ইন্স্যুরেন্স ধরে রাখতে পারে, মানে আর নাও থামতে পারে, এরকম একটা ব্যাপার থাকতে পারে যে উঠে আসবে, এই স্লো হবে না, বুলিশ আরও দুই একটা ক্যান্ডেল করতে পারে, এরকম একটা ব্যাপার রয়ে গেছে। যেমন কেমন, এই যে এখানে যে বেশ কয়েকটা ক্যান্ডেল করে উঠে আসছে দেখেন, এই যে 3, 4, 5টা এরকমভাবে উঠে আসার একটা সম্ভাবনা থাকবে ইন্স্যুরেন্সের আগামী কয়েকদিন। তো দেখা যাক। তো ইন্স্যুরেন্সের যে শেয়ারগুলো টার্গেট মিট করছে, আমি যেগুলোর কথা বলছি সেগুলো কিন্তু এখনও উঠে আসার সম্ভাবনা নাই বা কম। আমি দেখব, আবার দেখার সুযোগ পাই নাই। যেগুলো টার্গেটে যায় নাই ওরাই মূলত মুভ করবে, আর যেগুলো টার্গেটে গেছে ওগুলো এখনও ওকে হয় নাই, ওকে হওয়ার কথা না। অ্যানালিসিস দেওয়া আছে, আপনারা বারবার একই অ্যানালিসিস চাইবেন না। তবে আজকে ইন্স্যুরেন্সের এই ভলিউমটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে আমার কাছে, আরও কম ভলিউম হলে পারতো, বা আরও কম ভলিউম হলে ভালো হতো। তো দেখা যাক, ভালোটা তো বাজার নিজের জন্যই বেছে নেয়, সবচেয়ে ভালো যেটা সেটা। সুতরাং দেখা যাক সামনে কি হয়। এরপরে দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ইন্স্যুরেন্সে আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে ইন্স্যুরেন্সের MACD ক্রস ওভার করে ফেলছে, এবং নিচ থেকেও উপরে উঠি বাই সিগন্যাল দিয়ে ফেলছে। এবং আপনারা হয়তো বিশ্বাস করবেন না, বা আপনারা হয়তো বুঝেন নাই যে ইন্স্যুরেন্স যে এই মোমেন্টাম করছে, এই বুলিশ ক্যান্ডেল করছে, এতটুকু বড় ক্যান্ডেল করছে অনেক দিন পরে, তার পিছনে অন্যতম কারণ হচ্ছে এই MACDতে বাই সিগন্যাল দেওয়ার জন্য। এই MACDতে বাই সিগন্যাল দেওয়ার জন্য ইন্স্যুরেন্স আজকে এত বড় একটা বুলিশ ক্যান্ডেল করছে, বুলিশ মোমেন্টাম নিয়ে। দেখেন MACDতে বাই সিগন্যাল চলে আসছে, সবুজ হিস্টোগ্রাম চলে আসছে, গ্রিন হিস্টোগ্রাম, এবং ক্রস ওভার হয়ে গেছে। তা আমি আপনাদেরকে বলছি কালকে, এইটা সমস্যা না, এটা ইন্স্যুরেন্স ঠিক করে নিবে। MACDটাতে বড় কোনো নেগেটিভ থাকলেও বড় কোনো অসুবিধা নাই, যদিও রেড হিস্টোগ্রাম দেখাইছিল গতকাল, এই কারণে বলছিলাম। তো সব মিলিয়ে যথেষ্ট ভালো, আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভালো। তো বাজারও আজকে ভালো হয়েছে, কিন্তু বাজার নিয়ে নতুন আলাপ করব, নতুন অ্যানালিসিস দিব, বাজার অ্যানালিসিসে চেঞ্জ আসতে পারে।
সেটা দিব আর একটু পরে ইনশাল্লাহ। এখন আমরা আসলে দেখি তাহলে ইন্স্যুরেন্সের আর কি দিয়ে দেখব, ইমা দিয়ে একটু দেখি। ওই যে দেখেন ইমার ওই সাপোর্ট থেকে ইন্স্যুরেন্স উঠে আসছে এবং আপিস হয়ে আসছে। এই আপিস হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। এই আপিস হওয়ার মাধ্যমে ইন্স্যুরেন্স হয়তো আরও সামনে উঠে আসবে। এবং এই যে 58-এর দিকে রওনা হয়ে গেছে ভাবতে পারেন আজকে থেকে। এবং দেখেন 58 এখন আর বেশি বড় সমস্যা না বা বড় কঠিন কাজ না। আপনারা তো অনেকেই 58 নিয়ে কনফিউশনে ছিলেন। আপনারা ভাবছেন যে আমি যে দেখাইছি এই রেজিস্ট্যান্সের পর ইন্স্যুরেন্স আর যাবে না, ডাউন যাবে এখানে সামান্য কারেকশান দেখে। তা আমি তো বারবার আশ্বস্ত করতে হয়, বারবার আশ্বস্ত করি সামনে হয়তো এইভাবে আর করতে হবে না ইন্স্যুরেন্সের টার্গেট মিট হয়ে গেলে। তো এই যে 58 যাইতে এখন 53, 54, 55, 56, 57, 58 বেশি আর দূরে নাই। তো 58 বা 57 পর্যন্ত আমরা আশা করব ইন্স্যুরেন্সের এই মুভমেন্ট বা টার্গেট। এরপরে গিয়ে আমরা দেখব, বুঝবো যে এখানে কি কারেকশান হবে নাকি 63 যেতে পারে, 62 বা 63। সেই 62 বা 63টা কি, কেন বলতেছি সেটা একটু দেখাই দিই। আমার অ্যাডভান্স কোর্স শুরু হচ্ছে ইনশাল্লাহ কালকে থেকে। এটা একটা যারা ধরতে পারবে, যাদের মেধা আছে, যাদের আগ্রহ আছে, যাদের নেশা আছে, যাদের কিউরিসিটি আছে, তারা হয়তো আর জীবনে কোনো কোর্স করতে হবে না। এবং এই কোর্সের পরের থেকে তারা আর পিছনে তাকাতে হবে না ইনশাআল্লাহ। তো আপনারা যারা করতে চাইছেন বা চাইবেন, তারা পরবর্তী কোর্সের জন্য প্রিপারেশান নিতে পারেন। এবং আমি বলছি যারা অ্যানালিসিস জানেন তারা আমার কোর্স করেন, এভাবে হয়তো কেউ বলে না। আমি বলি যে অ্যানালিসিস জানারা আমার কোর্স করেন, তাহলে আরও তাইলে ভালো করবেন। যারা সমাধান পাচ্ছেন না অ্যানালিসিসের কোর্স করে, তারা আমার কোর্স করেন, এটা আমি বলি। এখন আসেন দেখেন ইন্স্যুরেন্সের এই টার্গেটটা হচ্ছে 58। হ্যাঁ, এখানে আছে 53, 4, 5, 6, 7, 8, 5 দিনেই সম্ভব। কিন্তু আমি এটা বলতেছি না 5 দিনে যাবে, 5 দিনেই সম্ভব। সুতরাং আপনারা সেভাবে ভাববেন। এখন কেন আমি 63 বলতেছি সেটা একটু দেখাই। এটা তো 58-এর সাথে মিলে গেছে না। এখন আমি ফোনে দিছি নিচের টপ থেকে। এখন আমি উপরের টপ থেকে ফিবোনাসি ড্র করব। কেন 63 একটা রেজিস্ট্যান্স আছে বলতেছি সেটা একটু দেখাচ্ছি। এটা এখন আমি উঠাই দিলাম অ্যাজ পার ফিবোনাসি এক্সটেনশন লেভেল। এখন ধরেন আমি বলতেছি এটা সিফোনি প্যাটার্ন, কিন্তু সিফোনি প্যাটার্ন তো বাজার বলে নাই যে আমি সিফোনি প্যাটার্নেই চলবো এবং আমি সি পয়েন্টে কারেকশান হব, সি পয়েন্টে আমার টার্গেট, এটা তো বাজার বলে নাই। তা আমরা কি করতে পারি, সবচেয়ে বলা যেই রেজিস্ট্যান্সটা, সবচেয়ে কনফার্ম যে রেজিস্ট্যান্সটা বা সবচেয়ে প্রকাশিত যে রেজিস্ট্যান্সটা, সেটা হচ্ছে 0.618 ফিবোনাসি গোল্ডেন রেশিও লেভেল। এটা হচ্ছে 63। তবে খুব সম্ভবত ইন্স্যুরেন্স 58-এই মনে হচ্ছে কারেকশান হতে পারে, এটা মাথায় রাখবেন। ওইটা আমি শেয়ার করলাম, আগেও করছি, আগে কয়েকবার বলছি যে 62, 63-তে যেতে পারে। কিন্তু আজকের পজিশন দেখে আমার কাছে একটু জটিল মনে হচ্ছে 62, 63 যাওয়াটা। এজন্য প্রাথমিক এবং প্রয়োজনীয় টার্গেট হিসাবে আপনারা মূলত 58 বা 57 ধরে ট্রেড করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। টেকনিক্যাল অ্যানালাইসিস সবার জন্য না, সবাইকে আমি শিখতে বলি না, সবাইকে শিখতে বলবো না, আমার ওইসব ইচ্ছা নাই। যারা অ্যানালিসিসের জগতে ঢুকছেন, যাদের আগ্রহ অনেক,
যারা ভালো কিছু শিখতে চান তারাই টেকনিক্যাল অ্যানালিসিস শিখবেন, তাহলে নিজে সিদ্ধান্ত নিতে পারবেন এবং ইন ফিউচারে আপনি সব ধরনের অ্যানালিসিসে সব ধরনের এই বাজারের ব্যবসাতে আপনি অ্যানালিসিসে অভিজ্ঞ থাকবেন এবং রাইট ডিসিশন নিতে পারবেন। এখন আসেন 63 তো দেখালাম, এখন আমি একটু দেখি ইন্স্যুরেন্সের বাকি অবস্থা কেমন। এটা উইকলিতে ওকে আছে, তারপরে এটা উঠাই দিই, তো উইকলিতেও ওকে আছে মোটামুটিভাবে, বেশি ভালো নাই। তবে আপনারা আজকে আবার আমি ওই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতেছি, আপনারা মূলত 57, 58 ধরেই ট্রেড করেন। বাজার অনেক কঠিন, বাজার অনেক কিছু বুঝতে দিবে না, আপনি বুঝে গেলে তো তার সব শেষ, তার ব্যবসা শেষ। ইন্ডেক্স নিয়েও অনেক চালাকি হচ্ছে, ইন্ডেক্স অ্যানালিসিস অনেক জটিল হয়ে গেছে, কনফার্ম কোনো কিছু বলা যাচ্ছে না। আজকে এই জন্য আরেকটা অ্যানালিসিস দিব, তো আশা করি 58 পর্যন্ত যেতে পারবে। আর যদি বাড়তি চেষ্টা করে তাহলে 63, মানে রিস্ক নিয়ে অ্যাগ্রেসিভ চেষ্টা করে দেন 63 যাওয়ারও একটা সম্ভাবনা বা থাকতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। একদম 63 বা 62 এটা কিন্তু অসম্ভব না, তবে মূল টার্গেট, মূল রেজিস্ট্যান্স 57, 58 ধরে রাখবেন। সেটা পার করে গেলে তখন 62, 63, তো এর বেশি আর ভাবাটা ঠিক হবে না, এর বেশি যাবে আমি এখন আশা করি না। তবে মার্কেট ইজ কিং, মার্কেট জানে কতটুকু যাবে বা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন দেখি আমরা ইন্স্যুরেন্সের একটা মেজারমেন্ট দেখি, মেজারমেন্ট কি বলে। আমি যদি এখান থেকে একটা ড্র করি তাহলে দেখেন 62 বলতেছে, 62.5 বলতেছে, হ্যাঁ এখান থেকে ড্র করলে। আর আমি যদি এখান থেকে ড্র করি তাহলে বলতেছে দেখেন কত, 58। সুতরাং বুঝে নেন যে দুইটা মেজারমেন্টই কাভার হয়, তবে সবচেয়ে বেশি রিস্ক ফ্রি লেভেল হচ্ছে 58 লেভেল। আর ফিবোনাসি ওয়াইজ যে মেজারমেন্ট সেখানে 53 লেভেল। তো 53 লেভেল, 63 লেভেল, 62, 63 লেভেলে গেলে ইন্স্যুরেন্সকে বড় রকমের একটা কারেকশান হইতে পারে, এবং সেই কারেকশানটা হয়তো এমনও হইতে পারে একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নের সম্ভাবনা তৈরি করতে পারে, যেটা আমাদেরকে টার্গেট দিবে 80 টাকা, 80 লেভেলের। তো দেখা যাক ইন্স্যুরেন্স যদি 63ও যায় বা 58 যায়, সেখান থেকেও সম্ভব কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নের। এছাড়া আরেকটা ইনভার্টেড হ্যামার আছে, যেটা আমি দেখাইছিলাম এইখানে, এইভাবে একটা ইনভার্টেড হ্যামার হওয়ারও সম্ভাবনা থাকতে পারে বা থাকবে। এগুলো এইভাবে আসলে কেউ দেখাবে না, আমি তবুও দেখাই দিচ্ছি, কারণ আপনি এখন জানলে ভবিষ্যতে আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। আর এখন না জানলে হয়তো খেয়ালই করবেন না যে ইন্স্যুরেন্স কী করতে পারে। ইন্স্যুরেন্স যদি এখানে উঠে, এখান থেকে রিট্রেসমেন্ট হয়ে 0.618 লেভেল আসলে তারপরে এখানে গেলে একটা ইনভার্টেড হ্যামার, এবং ইনভার্টেড হ্যামার কিন্তু আবার আপনাকে নিশ্চয়তা দিবে 80 লেভেল যাওয়ার। সুতরাং কোনো কারণে ইন্স্যুরেন্স কারেকশানে গেলে ঘাবড়াবার কারণ নেই, এই 80 লেভেলটা পুরোপুরি ভ্যালিড আছে এবং ভ্যালিড থাকবে। এবং সিফনি প্যাটার্ন দিয়ে যদি আমি দেখাই, সেক্ষেত্রেও এই সিফনির এই টার্গেটটা কিন্তু মূলত এই 80 লেভেলটা। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে আরেকটা প্যাটার্নও দেখাবো, দুইটা প্যাটার্ন টেকনিক্যাল অ্যানালিসিসে খুবই গুরুত্বপূর্ণ, খুবই কনফার্ম, অনেক বেশি এসিউরেন্স দেয়। তার মধ্যে একটা হলো এই রাউন্ডিং বটম, আর একটা হলো এই ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার, আমি হ্যামার বলতেছি কেন, এই ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার। এই দুইটা প্যাটার্ন হচ্ছে খুব পাওয়ারফুল এবং খুব সাকসেসফুল প্যাটার্ন। তো এই দুইটা প্যাটার্ন এখান দিয়ে যদি ইন্স্যুরেন্স নামে আবার উঠে, তাহলে হেড অ্যান্ড শোল্ডার একটা হওয়ার সম্ভাবনা থাকবে, সেটা এখনই বলা যাচ্ছে না, একটা ধারণা করে বলতেছি। তবে রাউন্ডিং বটমটা একদম কনফার্ম একটা প্যাটার্ন আসে ইন্স্যুরেন্সে লং টার্মেও।
সুতরাং আপনারা যাই বলেন, ইন্স্যুরেন্স আরও ডমিনেট করবে, টার্গেট মিট করে কারেকশান হওয়ার পর আবারও আসবে, আবারও খুব ভালো করবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আসেন শেষ করি ইন্স্যুরেন্সের অ্যানালিসিস। আলহামদুলিল্লাহ অ্যানালিসিস ওকে হয়েছে, এটাই বড় কথা। খুব বুলিশ হয়েছে, এত বুলিশ না হলেও হয়তো, কিন্তু বুলিশলি আগাইছে। এটার কারণটা হচ্ছে হয়তো ইন্স্যুরেন্স 58 যাবে এবং বেশি সময় নেবে না, এই কারণে। এই রাউন্ডিং বটমটা নিয়ে যাদের কনফিউশন আছে তাদেরকে আমি আর কিছু বলবো না, কারণ এটা আমি অনেক দিন থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এবং সাথে সাথে এটাও দেখাচ্ছি যে এর সাথে একটা ক্লাসিক সি হর্স প্যাটার্নের অ্যানালিসিসও আছে। তো অ্যানালিসিস বুঝলে, আপনি প্যাটার্ন বুঝলে, পজিশন বুঝলে, আপনি এগুলো দেখলে একদম নিশ্চিত থাকতে পারেন। এখন দেখেন, কালকে আপনারা দুই একটা রেড ক্যান্ডেল দেখে আপনারা ঘাবড়ে গেছেন, ইন্স্যুরেন্স নেমে যাবে। তো এভাবে তো আসলে হবে না। টেকনিক্যাল অ্যানালিসিসের উপর আস্থা রাখতে হবে। আমি সেই আস্থা তৈরি করার চেষ্টা করতেছি, আশা করি আপনাদের আস্থা বাড়বে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দেখেন, একটা রাউন্ডিং বটম, একটা সিওর্স প্যাটার্ন দিয়ে দেখানো হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।